আসসালামু আলাইকুম, শুভ সকাল। নয়া দিগন্ত। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করলেন ট্রাম্প। আরব তিন নেতা যুদ্ধবিরতি আলোচনার সমর্থনে উপস্থিত বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। আমার দেশ। আজ জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য পাচ্ছে রাজনৈতিক দলগুলো। জুলাই জাতীয় সনদের সর্বশেষ চূড়ান্ত ভাষ্য আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। ভোরের কাগজ। ৭. কলেজ শিক্ষার্থী আন্দোলন স্থগিত। আন্দোলনরত শিক্ষার্থীর প্রতিনিধি মোহাম্মদ তানজিমুল আজিজ বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজ পৃথক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ প্রায় ৮০% সম্পূর্ণ হয়েছে। দৈনিক ইত্তেফাক। ক্রয় বিক্রয় চুক্তির আওতায় শিল্প আমদানিকারকদের জন্য নতুন সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। bdnews24.com। bdnews24.com। ভিত পাওয়ার আগে সংশয়, সংকটে জর্জর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয় আইনের কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছে। প্রথম আলো। মুক্তি পেলেন ফিলিস্তিনি ও ইসরায়েল বন্দীরা। নেসেটে ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল। মত বিনিময়ের দিন মধ্যপ্রাচ্যের সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্টের নেসেটে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। দৈনিক ইনকিলাব। নির্বাচন বানচালের নতুন মিশন। নির্বাচন হাওয়া ভাসছে দেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সর্বত্রই নির্বাচনের হাওয়া। 12 কোটি ভোটার ভোট দেওয়ার জন্য মুখিয়ে বাংলাদেশ প্রতিদিন। কিছুই থাকে না বিএনপির। যুগপৎ আন্দোলনে বেশ কয়েকটি দল আগামী জাতীয় সংসদে নির্বাচনের জন্য বিএনপির কাছে আসন ছাড় চেয়ে তালিকা হস্তান্তর করেছে। যে কয়টি দল তালিকা দিয়েছে তা এক করলে 2 শতাধিক আসন দাঁড়ায়। কালের কণ্ঠ। সেনানিবাসে একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা। ঢাকা সেনানিবাসে একটি ভবনে সাময়িকভাবে কারাগার ঘোষণা করছে সরকার। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। অভিযুক্ত সেনা কর্মকর্তারা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে পুলিশ, চিফ প্রসিকিউটর। মানব কণ্ঠ। 17 কোটি মানুষের খাওয়ায় আশ্রয় দিচ্ছি 13 লাখ রোহিঙ্গাকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ছোট্ট ভূমির দেশ, আয়তন ইতালির অর্ধেক, কিন্তু আমরা 17 কোটি 30 লাখ মানুষকে খাওয়াই, পাশাপাশি আশ্রয় দিচ্ছি 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। দৈনিক জনকণ্ঠ। সেরা নির্বাচন অনুষ্ঠানে 10 চ্যালেঞ্জ। যুগান্তর। সেফ এক্সিট কারা চাইছেন, শীঘ্রই তালিকা প্রকাশ করবে এনসিপি। জাগনিউজ24.com। পাঠ ছেড়ে মাঠে শিক্ষকেরা, নির্লিপ্ত শিক্ষা মন্ত্রণালয়। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3.5 লাখ শিক্ষক। পালবেলা। অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি সই। দীর্ঘ আলোচনার পর অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে হামাস ইসরায়েলের শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকে জাতীয় পত্রিকার হেডলাইন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী নিউজ আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।